মাথার উপরে মস্ত বড় এক বাঁশঝাড়, ঘরের নড়ে বড়ে মেঝেতে সারাক্ষণ পোকামাকড়ের আতঙ্ক। এ নিয়েই দীর্ঘ ৩ দশক ধরে একাকিত্ব আর ভাগ্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত স্টেশন এলাকার অসহায় বিধবা হামিদা বেগম। অল্প বয়সেই হারিয়েছেন স্বামীকে। স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল এই ছোট্ট বসত ভিটাটুকু আঁকড়ে ধরেই এক ছেলে আর এক মেয়েকে বড় করেছিলেন। মেয়েকে বিয়ে দিয়েছেন, আর পেটের দায়ে ছেলে রাজধানীর ঢাকার এক হোটেলের সামান্য কর্মচারী। এক চিলতে এই ঘরেই তার শোবার জায়গা, এখানেই তার রান্নাঘর, এক ঘরেই যেন বন্দী তার পুরো পৃথিবী। কিন্তু জীবনের এই শেষ বেলায় এসে এই বৃদ্ধার মাথা গোজার শেষ আশ্রয়টুকু আজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী ফরহাদ হোসেনের বিরুদ্ধে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনকি ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটিও বন্ধ করে দিয়েছে সেই প্রতিবেশী, জানান ওই বৃদ্ধা। আমরা একা মানুষ, কোনদিন পাই না, ওগুলা অনেকগুলো আমরা একা। কি করবো, বর্ষার দিনে বাথরুম নাই, পাক ঘর নাই, তিনটা ঘর নাই, অনেকগুলা টিন ছিল, ঘরে টাটি ছিল, চাল ছিল, কিছু নেই। সুস্থ বিচার এখন তো পাইনি। ওরা সালিশ মানে না, কিছু মানে না। আমার ছেলেটা আছে ঢাকায়, হোটেলে ওখানে কাজ করে। আমি একা মানুষ, দাঁড়ে দাঁড়ে সবার বেড়াইতে, আর আমি পারি না। তো আমার দাদি তো শরিক অনুযায়ী এখানে 8 শতক বা 8.80 আমি হিসাব করে দেখছি, টোটাল 8.80 শতক মাটি পায়। আমার দাদির মাটিটা কোথায় গেল? আমি চাচ্ছি যে আমার দাদির মাটিটা ওনারা আমাকে বুঝে দেব। এর আগে আটোয়ারী থানা পুলিশ বেশ কয়েকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেছিলেন, কিন্তু ক্ষমতার দাপটে সেই আপোসনামা আজ কাগজের টুকরো মাত্র। অভিযোগ রয়েছে প্রভাবশালী প্রতিবেশীরা প্রতিনিয়ত ভয় ভীতি দেখিয়ে এই অসহায় নারীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার চাপ দিচ্ছেন। আমাদের কিসমত রেল স্টেশনের পূর্ব পাশে হামিদা নাম এই মহিলা আটোয়ারী থানায় তার একটা জায়গা জমি, বসত বাড়ির জায়গা জমি সংক্রান্ত একটি অভিযোগ করে। আমরা দেখেছি যে ওই মহিলা আনুমানিক 6 শতক বা এরকম জমি পাবে। ওসি সাহেব আমাকে এবং জহিরুল ভাইকে দায়িত্ব দেন। আমরা সে জায়গায় যাই, যাওয়ার পরে তাদের জায়গাটা মাপে 4টা খুঁটি করে দিই। ফরাত ছেলেটার ওদের বসত বাড়িতে পড়ে। তো পরবর্তীতে সে বলছে যে এই বসত বাড়িতে আমার যে 3 ফিট জমি পড়েছে, এই 3 ফিট আমি সোজা করে নিয়ে নিলাম। তো আমরা ওইখানে সিদ্ধান্ত দিয়েছিলাম যে ওই 3 ফিট জায়গা বাঁশ এবং ওই যে কাঠগুলো যে আছে, এইখানে জমিটা ভরাট করে দেওয়া মাত্রই, বসত বাড়িটা ভরাট করে দেওয়া মাত্রই এই মহিলা, বয়স্ক বৃদ্ধ মহিলা, তিনি বাঁশ এবং কাঠ এগুলো ওখান থেকে সরাই নেবেন। এই ফরাতও মাটি ভরায় দেয়নি, আর এই বৃদ্ধ মহিলা তিনিও তার বাঁশ এবং কাঠ সরায়নি। এলাকাবাসীর দাবি অবিলম্বে এই জমি জমা সংক্রান্ত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি হোক। কিন্তু খবরে দাঁড়ে দাঁড়িয়ে বেড়ায়, কাউ কিন্তু এটা সালিশ বিচার করে দেয় না। কিন্তু তাদের রইবে এই অবস্থানটা তার নাই। মাটি ভরার জন্য মাটিও ভরে দেয় না, কিছু করে না। ইয়া তো মনে কর এখন বয়স্ক লোক কোথায় যাবে? একজন 60 বছরের বৃদ্ধা যেন তার নিজের ভিটায় নিরাপদে ঘুমাতে পারেন, সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক, এমনটাই দাবি স্থানীয়দের। আশুরা জামান আশা, কালবেলা।